আরহাম এক যুবক, যার জীবন ছিল লক্ষ্যহীন আর হতাশায় ভরা। তার জন্ম হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। ছোটবেলা থেকেই সে অভাব আর বঞ্চনার সাথে পরিচিত। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যার সামান্য আয় দিয়ে ৭ জনের সংসার চালানো ছিল প্রায় অসম্ভব। আরহামের মা ফাতেমা বেগম শত কষ্টের মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের পিছু ছাড়ত না। তাদের ছোট কুঁড়েঘরে প্রায়শই রাতের খাবার জুটত না, আর উৎসবের দিনে নতুন পোশাকের স্বপ্ন দেখা ছিল বিলাসিতা। আরহামের মনে এই অভাববোধ গভীর ছাপ ফেলেছিল, যা তাকে একসময় ভুল পথে চালিত করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তার শৈশবের প্রতিটি দিন ছিল যেন এক নিরন্তর সংগ্রাম, যেখানে স্বপ্ন দেখা ছিল এক অলীক কল্পনা। গ্রামের ধুলোমাটি আর ভাঙা পথঘাট তার শৈশবের সাক্ষী ছিল, যেখানে প্রতিটি সকালে সে দেখত তার বাবা মা কীভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শুধু দুবেলা দুমুঠো খাবারের জন্য। এই দৃশ্যগুলো তার মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল, যা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত। পড়াশোনায় আরহামের মেধা ছিল প্রখর। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সে বরাবরই প্রথম স্থান অধিকার করত। তার শিক্ষকরা স্বপ্ন দেখতেন আরহাম একদিন অনেক বড় হবে, তাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। তারা আরহামের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক আশা করতেন। কিন্তু উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়ার সামর্থ্য তার পরিবারের ছিল না। গ্রামের একমাত্র হাই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আরহামের পড়াশোনায় ইতি টানতে হয়। এই অকাল সমাপ্তি তার মনে গভীর হতাশার জন্ম দেয়। সে দেখত তার বন্ধুরা যখন বই নিয়ে ব্যস্ত, তখন তাকে বাবার সাথে মাঠে কাজ করতে যেতে হচ্ছে, অথবা ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হচ্ছে। এই বৈষম্য তার মনে এক ধরনের ক্ষোভ তৈরি করে। সে অনুভব করত ভাগ্য তার সাথে অবিচার করেছে, এবং এই সমাজের কাছে তার কোনো মূল্য নেই। এই অনুভূতি তাকে ধীরে ধীরে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দেয়। তার ভেতরের চাপা কষ্টগুলো তাকে আরও বেশি করে একাকী করে তুলেছিল। তার চোখের সামনেই তার বন্ধুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠছিল, আর সে দেখছিল তার নিজের ভবিষ্যৎ যেন এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। এই অসহায়ত্ব তাকে আরও বেশি করে হতাশ করে তুলেছিল। বয়স বাড়ার সাথে সাথে আরহামের মনে জমে থাকা ক্ষোভ আর হতাশা তাকে ভুল পথে চালিত করে। গ্রামের কিছু খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। প্রথমে কৌতূহল, তারপর ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। মাদকের নেশা তাকে আরও বেশি লক্ষ্যহীন করে তোলে। সে পড়াশোনা ছেড়ে দেয়, পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়ে। ছোটখাটো চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে সে। সমাজের চোখে আরহাম তখন এক উচ্ছৃঙ্খল নষ্ট ছেলে। কেউ তাকে বিশ্বাস করত না, কেউ তার সাথে মিশতে চাইত না। তার নাম শুনলেই মানুষ নাক ছিটকাত। তার মা বাবা, যারা একসময় তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, তারাও এখন তার উপর থেকে আশা ছেড়ে দিয়েছিলেন। তাদের চোখে ছিল শুধু অশ্রু আর হতাশা। আরহামের ছোট ভাইবোনরাও তাকে দেখে ভয় পেত, তার কাছ থেকে দূরে থাকত। সে ছিল যেন এক শূন্য থেকে শুরু করা মানুষ, যার কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো আশা ছিল না। তার জীবন ছিল অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত, যেখানে আলোর ক্ষীণতম রেখাও দেখা যেত না। তার প্রতিটি দিন কাটত এক অস্থিরতা আর অপরাধ বোধে। মাদকের বিষাক্ত ছোবল তার শরীর ও মনকে ধীরে ধীরে গ্রাস করছিল, তাকে এক জীবন্ত লাশে পরিণত করছিল। আরহামের মানসিক অবস্থা ছিল আরও ভয়াবহ। মাদকের ঘোরে সে ক্ষণিকের জন্য সব ভুলে থাকত, কিন্তু নেশা কাটলেই ফিরে আসত এক গভীর শূন্যতা। জীবনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না, ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন দেখত না। সে ভাবত তার জীবনটা বুঝি এভাবেই শেষ হয়ে যাবে। তার মনে হতো সে যেন এক গভীর খাদে পড়ে গেছে, যেখান থেকে উঠে আসার কোনো পথ নেই। রাতের পর রাত সে নির্ঘুম কাটাত, নিজের অসহায়ত্বের কথা ভেবে। তার আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খেত। সে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে করত, কিন্তু এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেত না। তার ভেতরের মানুষটা যেন মরে গিয়েছিল, পড়েছিল শুধু এক জীবন্ত লাশ। তার চোখে মুখে ছিল এক গভীর শূন্যতা, যা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত। সে জানত এই জীবন তার কাম্য নয়, কিন্তু কিভাবে এই নরক থেকে মুক্তি পাবে তা তার জানা ছিল না। তার প্রতিটি নিঃশ্বাস ছিল যেন এক দীর্ঘশ্বাস, যা তার ভেতরের কষ্টকে আরও বাড়িয়ে দিত। তার প্রতিটি দিন কাটত এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে, যেখানে কোনো আশার আলো ছিল না। আরহাম এক যুবক, যার জীবন ছিল লক্ষ্যহীন আর হতাশায় ভরা। তার জন্ম হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। ছোটবেলা থেকেই সে অভাব আর বঞ্চনার সাথে পরিচিত। তার বাবা ছিলেন একজন দিনমজুর,
যার সামান্য আয় দিয়ে ৭ জনের সংসার চালানো ছিল প্রায় অসম্ভব। আরহামের মা ফাতেমা বেগম শত কষ্টের মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের পিছু ছাড়ত না। তাদের ছোট কুঁড়েঘরে প্রায়শই রাতের খাবার জুটত না, আর উৎসবের দিনে নতুন পোশাকের স্বপ্ন দেখা ছিল বিলাসিতা। আরহামের মনে এই অভাববোধ গভীর ছাপ ফেলেছিল, যা তাকে একসময় ভুল পথে চালিত করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তার শৈশবের প্রতিটি দিন ছিল যেন এক নিরন্তর সংগ্রাম, যেখানে স্বপ্ন দেখা ছিল এক অলীক কল্পনা। গ্রামের ধুলোমাটি আর ভাঙা পথঘাট তার শৈশবের সাক্ষী ছিল, যেখানে প্রতিটি সকালে সে দেখত তার বাবা মা কীভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শুধু দুবেলা দুমুঠো খাবারের জন্য। এই দৃশ্যগুলো তার মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল, যা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত। পড়াশোনায় আরহামের মেধা ছিল প্রখর। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সে বরাবরই প্রথম স্থান অধিকার করত। তার শিক্ষকরা স্বপ্ন দেখতেন আরহাম একদিন অনেক বড় হবে, তাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। তারা আরহামের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক আশা করতেন। কিন্তু উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়ার সামর্থ্য তার পরিবারের ছিল না। গ্রামের একমাত্র হাইস্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আরহামের পড়াশোনায় ইতি টানতে হয়। এই অকাল সমাপ্তি তার মনে গভীর হতাশার জন্ম দেয়। সে দেখত তার বন্ধুরা যখন বই নিয়ে ব্যস্ত, তখন তাকে বাবার সাথে মাঠে কাজ করতে যেতে হচ্ছে, অথবা ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হচ্ছে। এই বৈষম্য তার মনে এক ধরনের ক্ষোভ তৈরি করে। সে অনুভব করত ভাগ্য তার সাথে অবিচার করেছে এবং এই সমাজের কাছে তার কোনো মূল্য নেই। এই অনুভূতি তাকে ধীরে ধীরে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দেয়। তার ভেতরের চাপা কষ্টগুলো তাকে আরও বেশি করে একাকী করে তুলেছিল। তার চোখের সামনেই তার বন্ধুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠছিল, আর সে দেখছিল তার নিজের ভবিষ্যৎ যেন এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। এই অসহায়ত্ব তাকে আরও বেশি করে হতাশ করে তুলেছিল। বয়স বাড়ার সাথে সাথে আরহামের মনে জমে থাকা ক্ষোভ আর হতাশা তাকে ভুল পথে চালিত করে। গ্রামের কিছু খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। প্রথমে কৌতূহল, তারপর ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। মাদকের নেশা তাকে আরও বেশি লক্ষ্যহীন করে তোলে। সে পড়াশোনা ছেড়ে দেয়, পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়ে। ছোটখাটো চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে সে। সমাজের চোখে আরহাম তখন এক উচ্ছৃঙ্খল নষ্ট ছেলে। কেউ তাকে বিশ্বাস করত না, কেউ তার সাথে মিশতে চাইত না। তার নাম শুনলেই মানুষ নাক সিটকাত। তার মা বাবা, যারা একসময় তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, তারাও এখন তার উপর থেকে আশা ছেড়ে দিয়েছিলেন। তাদের চোখে ছিল শুধু অশ্রু আর হতাশা। আরহামের ছোট ভাইবোনরাও তাকে দেখে ভয় পেত, তার কাছ থেকে দূরে থাকত। সে ছিল যেন এক শূন্য থেকে শুরু করা মানুষ, যার কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো আশা ছিল না। তার জীবন ছিল অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত, যেখানে আলোর ক্ষীণতম রেখাও দেখা যেত না। তার প্রতিটি দিন কাটত এক অস্থিরতা আর অপরাধ বোধে। মাদকের বিষাক্ত ছোবল তার শরীর ও মনকে ধীরে ধীরে গ্রাস করছিল, তাকে এক জীবন্ত লাশে পরিণত করছিল। আরহামের মানসিক অবস্থা ছিল আরও ভয়াবহ। মাদকের ঘোরে সে ক্ষণিকের জন্য সব ভুলে থাকত, কিন্তু নেশা কাটলেই ফিরে আসত এক গভীর শূন্যতা। জীবনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না, ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন দেখত না। সে ভাবত তার জীবনটা বুঝি এভাবেই শেষ হয়ে যাবে। তার মনে হতো সে যেন এক গভীর খাদে পড়ে গেছে, যেখান থেকে উঠে আসার কোনো পথ নেই। রাতের পর রাত সে নির্ঘুম কাটাত, নিজের অসহায়ত্বের কথা ভেবে। তার আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খেত। সে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে করত, কিন্তু এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেত না। তার ভেতরের মানুষটা যেন মরে গিয়েছিল, পড়েছিল শুধু এক জীবন্ত লাশ। তার চোখে মুখে ছিল এক গভীর শূন্যতা, যা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত। সে জানত এই জীবন তার কাম্য নয়, কিন্তু কিভাবে এই নরক থেকে মুক্তি পাবে তা তার জানা ছিল না। তার প্রতিটি নিঃশ্বাস ছিল যেন এক দীর্ঘশ্বাস, যা তার ভেতরের কষ্টকে আরও বাড়িয়ে দিত। তার প্রতিটি দিন কাটত এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে, যেখানে কোনো আশার আলো ছিল না।